আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ এই মুহূর্তে চলে আসলাম আগামীকাল 31শে অক্টোবর 2025 শুক্রবারে 24 ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি নিম্নচাপ ও তাপ প্রবাহের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। দর্শক, আগামীকাল 31 অক্টোবর শুক্রবার শেষ রাতের দিকে প্রবল বেগে ধেয়ে আসতে পারে দেশের উত্তর অঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। তাই দেশের উত্তর অঞ্চল রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল 31শে অক্টোবর 2025 শুক্রবারের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস কি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আরো জানিয়ে দিব স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী কেমন থাকতে পারে আগামীকাল 31শে অক্টোবর 2025 শুক্রবার দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক, আপনার জেলার আগামীকালকের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং প্রতিনিয়ত নিত্য নতুন আবহাওয়ার আপডেট জানতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন এবং আজকে আপনার জেলার আবহাওয়া কেমন। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি এক নজরে। দর্শক, এই মুহূর্তে আগামীকাল 31শে অক্টোবর 2025 শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ জানিয়েছেন আগামীকাল শুক্রবার সকাল 9টা থেকে 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং শুক্রবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রিয় দর্শক, এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটারে এবং রাউটার অনুযায়ী এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার সকালের দিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় শুক্রবার সকালের দিকে বিক্ষিপ্ত আকারে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক, আগামীকাল 31 অক্টোবর শুক্রবার সকাল 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘলা এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গার আকাশ আংশিক মেঘলা এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং প্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার দুপুর 2টার দিকে আসার পর দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার দুপুরের দিকে এবং প্রিয় দর্শক, শুক্রবার দুপুরের দিকে দেশের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা এবং রাজশাহী বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা ও বরিশাল বিভাগে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগে 27 ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার সন্ধ্যার দিকে আসার পর দেখতে পাচ্ছি বৃষ্টির প্রবণতা অনেকটাই কমতে পারে শুক্রবার সন্ধ্যার দিকে। যদিও ঘূর্ণিঝড় মন্থার কারণে দেশের উত্তরাঞ্চল রংপুর বিভাগে সকাল থেকে দুপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে প্রিয় দর্শক, শুক্রবার সন্ধ্যার দিকে রাজশাহী বিভাগের রাজশাহী, মেহেরপুর এবং আশেপাশের অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগের আকাশ শুক্রবার সন্ধ্যার দিকে আংশিক মেঘলা থাকতে পারে এবং ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের আকাশ শুক্রবার সন্ধ্যার দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার রাত 8টা থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত দেশের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় মন্থা ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে আসতে পারে, যার ফলে দেশের উত্তর অঞ্চল রংপুর এবং রাজশাহী বিভাগে আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় 5 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, তবে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং প্রিয় দর্শক, আগামীকাল 31 অক্টোবর শুক্রবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি ভারত থেকে ঘূর্ণিঝড় মন্থা শুক্রবার শেষ রাতের দিকে রংপুর বিভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় বিক্ষিপ্ত আকারে বজ্র সহ বৃষ্টি এবং ঘন্টায় 10 থেকে 20 কিলোমিটার বেগে দমকা হাওয়া প্রবাহিত হতে পারে এবং সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে, তবে প্রিয় দর্শক, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল 31শে অক্টোবর 2025 শুক্রবারে 24 ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।